হিন্দুদের উপর আক্রমণ ও চাকরি চুরির অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জলপাইগুড়িতে পুলিশ সুপারের দফতর ঘেরাও করল বিজেপি। মঙ্গলবার দুপুরে ডিভিসি রোডের পার্টি অফিস থেকে বিশাল মিছিল করে বিজেপির কর্মীরা পুলিশ সুপারের দফতরের দিকে এগিয়ে যায়। সূত্রের খবর, পিডব্লিউডি মোড় হয়ে থানার মোড় ঘুরে পুলিশ সুপারের দফতরের সামনে পৌঁছায় মিছিল। আগে থেকেই পুলিশের তরফে লোহার ব্যারিকেড করে রাখা হয়। সে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। বাস দিয়েও ব্যারিকেড আঘাত করতে দেখা যায় অনেকে। পুলিশ ও কর্মীদের মধ্যে তুমুল বচসা হয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির জেলা সভাপতি শ্যামল ঘোষ, যুব মোর্চার সভাপতি পলিং ঘোষ, প্রাক্তন সভাপতি বাপি গোস্বামী এবং সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় মিছিলের নেতৃত্বে ছিলেন। এদিন প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী কি বলছেন শুনবো। এই বংশকমল চৌধুরী, সিপিএম এর সুশান্ত ঘোষ, এরকম হাজার নেতা সিপিএম এর যারা বলে আমরা মা বোনদের সম্মান দিতে চাই, এরা সবচেয়ে রাষ্ট্রবিরোধী এবং সবচেয়ে নোংরা যদি কোনো পলিটিক্যাল দল থাকে তার নাম সিপিএম, আর তার দোষর হচ্ছে তৃণমূল। তাই আমি আপনাদের বলবো, সংযত ভাবে আমরা একটা সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল। আমাদের দলের এমপি, জেলা সভাপতি এখানে আছেন, তাদের নেতৃত্বে দল চলছে। আমরা সুশৃঙ্খল ভাবে আসছি, আর পুলিশকে দোষারোপ করবেন না। 95% সনাতনী পরিবারের সন্তান, দু চারটা আছে যারা তৃণমূলের তাবেদারি করে, সে করবে। সিরাজদৌল্লার পাশের চেয়ারটাই মির্জাফর বসতো, এটা বাস্তব। সিরাজদৌল্লার পাশের চেয়ারে মির্জাফর বসতো, এটা বাস্তব। এই দু চারটা মির্জাফর আছে, আমরা তাদেরকে চিহ্নিত করেছি। দিন আসবে, ওদের হিসাব আমরা করব, কে কত কি করেছে। আর পুলিশের প্রশাসনের কাছে বলবো, আজকে আমাদের এমপি, সম্মানীয় এমপি জয়ন্তদা দুবারের সংসদ, একজন ডাক্তার, ভদ্র মানুষ, তার সাথে এসপি এবং ডিএম দেখা করতে চায় না কেন? যদি তার বদলি হয়ে যায়, তার সাথে দেখা করে না। শিকাদি একটা প্রপোজাল দিয়েছিলেন জয়ন্তদার অক্লান্ত পরিশ্রমে যে ইস্টার্ন বাইপাসে ফ্লাইওভার হবে, ডিএম মহোদয় কাজ করতে দেন না কেন? জয়ন্তদার নাম ফাটবে, শিকাদির নাম ফাটবে। এরকম অন্যায় অবিচার বাংলায় চলছে। তাই অন্যায় অবিচার রুখবো আমরা, আমাদের দিন সামনে আগত। আর তাতে দাঁত চেপে আর 8টা মাস কষ্ট করেন, এই 8টা মাসের মধ্যে আমরা বাংলার পরিবর্তন আনবো। হিন্দু সমাজকে, এই সনাতনী সমাজকে আমরা একত্রিত করে এই প্যারা ইসলামিক রাষ্ট্রের দালাল, পাকিস্তানের দালাল, এই তৃণমূল কংগ্রেস আর সিপিএম কে মাটির থেকে উৎখাত করবো, এই কথা বলে। পাশাপাশি সাংসদ ডক্টর জয়ন্ত রায় কি বলছেন শুনে নেব। দেখুন, এই যে পশ্চিমবঙ্গের নির্মমতার সরকার, পশ্চিমবঙ্গের যে অ্যান্টি হিন্দুর সরকার, এই যে অ্যাপিজমেন্টের সরকার, এই যে খুনি সরকার, এই যে চাকরি চোর সরকার, এই সরকারকে হটানোর জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করে যাচ্ছে। আপনারা দেখছেন যে আমরা 2018 থেকে কিভাবে আন্দোলন, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গে কিভাবে একটার পর একটা আন্দোলন সংগঠিত হচ্ছে, এবং তার ফলে আজকে আমরা একটা সিগনিফিক্যান্ট নাম্বারে চলে এসেছি। আজকে পশ্চিমবঙ্গে যেভাবে অরাজক অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা থেকে যদি বাঁচতে হয় তাহলে আন্দোলন ছাড়া উপায় নেই, এবং ভারতীয় জনতা পার্টি সেই কাজটাই করছে। এদের 14 তলা থেকে, ওই নবান্ন থেকে 14 তলার নবান্নের 14 তলা থেকে এইবার নামাবে নির্মমতাকে, সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকে বেরিয়েছি। আমরা এই আন্দোলন করছি, সামনের দিনও আরও করব। আমরা যতক্ষণ পর্যন্ত না এই সরকারকে আমরা পদচ্যুত করাচ্ছি, টেনে নামাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। পুলিশের উন্নতি হয়েছে, পুলিশ ভয় পেয়ে গেছে, যে না, এরকমভাবে বিজেপিকে বাস দিয়ে আর বাসের বেড়া দিয়ে আটকানো যাবে না। তার জন্য আজকে লোহার ব্যারিকেড তারা করতে বাধ্য হয়েছে। যে জানে যে মানুষের বাঁধ ভাঙা যে উচ্ছ্বাস এবং বাঁধ ভাঙা যে অনুযোগ এবং তাদের যে বাঁধ ভাঙা যে হৃদয়ের আবেগ, সেটাকে তারা কন্ট্রোল করতে পারবে না। তার জন্য আজকে এরকমভাবে লোহার ব্যারিকেড দিয়ে এবং ডবল লেয়ার্ড লোহা, হ্যাঁ, সেটা দিয়ে আয়রন দিয়ে বানানো হয়েছে আজকে ব্যারিকেড। বিজেপিকে জল কামানো নিয়েছে, বুঝতে পারছে যে এটাও বোধহয় টিকবে না। ওদের যে বিজেপির যে সমর্থকদের যে আবেগ বা উচ্ছ্বাস, যে পশ্চিমবঙ্গ মানুষের প্রতি ভালোবাসা, সেটাকে আটকাতে পারবে না। তার জন্য ওরা সব রকম ব্যবস্থা নিয়েছে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ সুপার শোভনীক মুখোপাধ্যায় নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। জলকামান ও ঢাল ব্যবহার করে পুলিশের পক্ষ থেকে মিছিল থামানোর চেষ্টা করা হয়। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।